তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে ছোড়া হলো ডিম। শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। সল্টলেকের অফিসে নিয়ে গিয়ে তল্লাশির সময় তার উদ্দেশ্যে উড়ে এলো ডিম। শুধু ডিম ছোড়াই নয়, তৃণমূল নেতাকে দেখেই চোর চোর স্লোগান দিলেন বিক্ষোভকারীরা। আমি এদের মধ্যে দিয়ে নামবো না ওখানটাতে। আপনি আছেন তাতে হেনস্থায় খবর নিয়ে এদেরকে ভিড় করে, এটার তো কোনো কথা নয়। আমি সেই জন্য আমি নামবো না, মিডিয়ার মধ্যে দিয়ে আমি নামবো না। জোর করবেন না। আপনি ফার্স্ট ফ্লোরে যান, গিয়ে আপনি ছবি তুলে দেখে নিয়ে আসুন। আমি জানবো কি করে? একদম লেখা আছে নাম, না লেখা আছে নাম জয়প্রকাশ মজুমদার লেখা আছে। আমি নামবো না। না দাদা, আপনি জোর করতে পারেন আমাকে, আমি নামবো না, কারণ এই পরিবেশে আমি নামবো না। আমি নামবো না, জানি আপনি আসছেন। বলছি আপনার কোন ফ্লোরে আছে? ফার্স্ট ফ্লোর সাহেব, আমি নামবো না, আমি আপনাকে হাত ধরে। হ্যাঁ, আমি এখানে ঢুকে যাবো। আমি ফার্স্ট ফ্লোর আপনার? ঠিক আছে, দেখে আসুন। না দেবো না। সেই মুহূর্তে ছবি দেখছেন, জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে যখন ডিম ছোড়া হলো, চোর স্লোগান উড়ে এলো তাকে উদ্দেশ্য করে। আপনি আটকাতে পারলেন? আমার কাছে আছে বলে আরে বেশি লাগলো কি কম লাগলো আপনাদের কথা না। গতকালই নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের হয় স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে। মহিলার সঙ্গে অশালীন আচরণ, তোলাবাজি, অস্ত্র আইন এমনকি খুনের চেষ্টার ধারাতেও মামলা রুজু হয়। স্বরূপ বিশ্বাসকে আজকে আদালতে তোলা হলে 18 জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। ঠিক কি হলো আদালতে সে সম্পর্কে আরো বিস্তারিত জানবো। ঝিলম করঞ্জাই আমাদের জানাবেন। ঝিলম। একদমই যেমন তুমি বলছিলে যে গতকাল স্বরূপ বিশ্বাসকে রাতে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর আজকে মেডিকেল করে তাকে এখানে আলিপুর পুলিশ আদালতে তাকে তোলা হয় এবং সেখানে সব পক্ষের বক্তব্য করা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, যেমন তুমি বলছিলে তোলাবাজির অভিযোগ, খুনের চেষ্টার অভিযোগ, শ্লীলতাহানির অভিযোগ এবং তো বিভিন্ন ভয় দেখানোর অভিযোগ, অসংখ্য অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে সব পক্ষের বক্তব্য দেওয়া হয় এবং যেটা বলা হয় অভিযোগকারীদের পক্ষ থেকে যে এই যে অভিযোগগুলোর বহুদিন ধরে স্বরূপ বিশ্বাস এগুলো করে আসছেন এবং যারাই যখন সাহায্য চাইতে গেছেন তাদেরকে বিভিন্ন সময় নিগ্রহ করা হয়েছে, কারোর ক্ষেত্রে শ্লীলতাহানি করা হয়েছে, কারোর ক্ষেত্রে টাকা আদায় করা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়ে অভিযোগ করা হয় এবং স্বরূপ বিশ্বাসের পক্ষ থেকেও আইনজীবী বক্তব্য রাখেন। দুপক্ষের বক্তব্য শোনা হয়। প্রথমে যে জাজমেন্ট সেটাকে রিজার্ভ করে রাখা হয়, পরবর্তীকালে জানানো হয় যে 18 জুন অবধি পুলিশ কাস্টাডি দেওয়া হয়েছে এবং সেই যে তাকে যে নির্দেশ, সেই নির্দেশ দেওয়ার পর আমরা দেখলাম যে এখন থেকে প্রায় 1 ঘন্টা আগে তাকে যে কোর্ট আলিপুর পুলিশ কোর্টের যে লক আপ সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখনই এখানে চোর চোর স্লোগান দেওয়া হয়, সেটাও শোনা যায়। তবে যেটা জানা যাচ্ছে তাকে স্বরূপ বিশ্বাসকে এখানে আমরা যখন প্রশ্ন করছিলাম তিনি অবশ্য কোনো প্রশ্নেরই উত্তর দেননি। ভোটে ভরাডুবি হয়েছে একা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর আস্থা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং সেই দায়িত্বে আনা হলো আরো দুজনকে। ডানা ছাটা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আরো দুজনকে আনা হলো। অভিষেকের সঙ্গে যুগ্ম সর্বভারতীয় সাধারণ সম্পাদক হচ্ছেন দোলা এবং ডেরেক। সুব্রত বক্সির জায়গায় রাজ্য সভানেত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শ্রীরামপুরকে সরিয়ে টিএমসিপির রাজ্য সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী। ঋতব্রতের জায়গায় শ্রমিক সংগঠনের দায়িত্বে আসছেন মলয় ঘটক এবং মহিলা তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হলো মালা রায়কে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।